শশার খেতে দেখনি ভালো ফলটা কেমন একটা কুটো বেঁধে রাখে। ভগবানকে দেওয়ার জন্যই সব গাছেই যে প্রথম ফলটা হয় সেটা কুটো বেঁধে রাখা হয় গো মা। তা তো দেখেছি, এর সঙ্গে তার কি, বিয়েতে কি কেউ কুটো বাঁধে নাকি? আমার মা বাঁধে, যার সঙ্গে যাকে বাঁধে তার সঙ্গে তারই জোর মেলে। তোমরা কিছু ভেবনি গো, ওই জয়রাম মুখুজ্জের তুতো ভাই রামচন্দ্র মুখুজ্জে, তারও বাড়ি ওই জয়রাম বাটিতেই। তার বাড়িতে একবার খোঁজ করে দেখো, ওইখানে পাত্রী পাবে। ওইখানেই পাত্রী কুটো বাঁধা হয়ে আছে আমার জন্য, আমার নামে কুটো বাঁধা। যে বাঁধার সে ঠিক বেঁধে রেখেছে মা, যাও খোঁজ নাও। পাত্র তো বলেই দিল পাত্রী কুটো বাঁধা হয়ে আছে। এমনও হয় বই, তখনও প্রজাপতির নির্বন্ধে কাউকে কারোর ভালো লেগে গেলে এমন হেয়ালি চলতো গ্রাম দেশে। কিন্তু তাই বলে আমাদের গদাধর, সে পেটে পেটে এত, চন্দ্রমণি বুড়ি এসে কেঁদে আকুল হয়ে কি করবে ভেবে পাচ্ছে না। সে ভাবুক, আর আমরা বলি শুনুন পাত্রীর গল্প। কিন্তু তার গল্প আরও সরেস, বলি তবে। গদাধরের বিয়ের বছর দুয়েক আগের কথা। শিহর গ্রামে হৃদয়ের বাড়িতে কীর্তনের আসর বসেছে। গদাধর কদিনের জন্য কামারপুকুর এসেছে সদ্য কলকাতা ফেরত, তাই সেও গেছে হৃদয়ের বাড়ি কীর্তন শুনতে। জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের মেয়ে সারদা, তখন সে ছোট্টটি, বয়স মোটে ৩। শিহরে তার মামার বাড়ি, সেও এসেছে মায়ের কোলে চড়ে কীর্তন শুনতে। হরি 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 বল, হরি 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 বল। কেমন গাইছি দেখেছিস লক্ষ্মী? হরি 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 বল, হরি হরি। বড় আনন্দ হচ্ছে আমার। তা তো দেখেছি। ঋতুটার কি খবর রে গদাই মামা? সে ভালো আছে তো? সে খুব ভালো আছে। আমি এখন 3 দিনের জন্য এসেছি। সে মায়ের পুজো করছে এখন। আবার আমি যখন যাব তখন সে রাধাকান্তের সেবার ভার নেবে। ঋতুটার চাকরি করে দিয়ে তুই খুব ভালো করেছিস। এখানে যজমানি আর ঘটকালি করে আর কটা টাকাই বা পাই বল? সংসারে শুধু টানাটানি আর টানাটানি। তবু ঋতুটা রানীর মন্দিরে বড় কাজ পেয়েছে, তাতে সংসার একটু সুচল হয়েছে, এই আর কি। উফ, তোদের খালি সংসারের কথা। ঋতুটা যেমন, এই তুইও তেমনি। ঠাকুরের নাম যদি নাই শুনবি তাহলে কীর্তনের আসর বসালি কেন? হ্যাঁ, তুই না শুনিস, আমাকে শুনতে দে দেখিনি, শুনতে দে যা। মা, শ্যামা না? তা হলো শ্যামা সুন্দরী, বাপের ঘরে কবে এলি মা? থাক 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 থাক, আর পেন্না করতে হবে না। এটি তোর মেয়ে, কি যেন নাম রেখেছিস? আমি তো নাম রেখেছিলুম ক্ষেমঙ্করী। তা আমার ও হবার কদিন আগে আমার দিদির একটা মেয়ে হয়ে মারা যায়। দিদি সে মেয়ের নাম রেখেছিল সারদা। ও হতে দিদি আমায় বললে ওর নামটা বদলে সারদা নাম রাখতে, তাহলে নাকি ওকে দেখে দিদির প্রাণটা ঠান্ডা হবে। সেই থেকে ওকে সারদা বলেই ডাকি। সারদা? বাহ, যেমন লক্ষ্মীর মতো রূপ তোর মেয়ের, তেমনি সরস্বতীর নাম পেয়েছে। রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। বড় হও মা। আজ খুব ভালো কীর্তন হচ্ছে না জ্যাঠাইমা? কি খাওয়াবে গো কীর্তনিয়াদের? সেবার চাটুজ্জেদের ঘরকে কীর্তন হলো, সেখানে তো নুচি আর কুমড়োর চক্কা খাইয়েছিল, তার উপর আবার বোঁদে। এদের এখানে শুধু চিড়ে দইয়ের ফলার, এরা অত টাকা কোথায় পাবে বল? আমার বাবু তোর মেয়েটিকে ভারী মনে ধরেছে। কেমন সুন্দর চোখ দুটি। ও মেয়ে, বিয়ে করবি? বল তবে, পাত্তর দেখি, বল না বল।
এই যে এখানে এত লোক বসে আছে, এর মধ্যে কাকে তোর মনে ধরে বল দেখি, তার সঙ্গে তোর বিয়ে দিব। ও মা, এ যে আঙুল দেখায়। তোমার যেমন কথা জ্যাঠাইমা, ও কি তোমার কথা কিছু বুঝতে পারছে নাকি যে আঙুল তুলে দেখাবে? ও মা, তাই তো, সত্যিই যে মেয়ে আমার কাকে যেন আঙুল তুলে দেখাচ্ছে। ওই ওকে বে করবি তুই সারু? আবার দেখো ঘাড় নেড়ে নেড়ে হ্যাঁ বলে। কাকে দেখাচ্ছিস রে মা সারু? ওই লোকটিকে বুঝি? ও মা, কি কাণ্ড! ওকে গো জ্যাঠাইমা, চেনো ওকে? তার চিনবুনি? ও যে আমাদের গদাই, গদাধর চ্যাটুর্যে, কামারপুকুর গ্রামে বাড়ি। ও তো কলকাতায় চাকরি করে। সে যে কোন এক রানী বড় একখান মন্দির করেছে, সেখানে পুরুতগিরি করে। তোর মেয়ের বাপু পছন্দ আছে, একেবারে সাক্ষাৎ শিবের মতো বর বেঁচেছে। দেখ দিকি শ্যামা, কীর্তনে আসরে এসে তোর মেয়ে কেমন স্বয়ংবরা হলো। কালিদাস লিখেছেন, শিবের সঙ্গে উমার সম্বন্ধ নিয়ে এসেছিলেন নারদমুনি। তখন দেবী বালিকা। উমাও সেই ছোট থেকেই ছিল শিবের বাগদত্তা। এদিকে কেটে গিয়েছে 2 বছর। শারদার বয়স এখন 5। গদাধরের কথা শুনে তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায়ের বাড়িতে খবর পাঠালেন গদাধরের মেজ দাদা রামেশ্বর। খবর পেয়ে রামচন্দ্র অবাক। তার শারদার বয়স যে মোটে 5, পাত্র তার থেকে 18 বছরের বড়। হ্যাঁ গো, শুনছো? তোমাদের বাপের বাড়ির গ্রামের লক্ষ্মী মুখুজ্জে খবর পাঠিয়েছে, বলছে শারুর জন্যই সম্বন্ধ এসেছে। মেয়ে আমাদের মোটে 5 বছর বয়স, এর মধ্যেই সম্বন্ধ। কাদের ঘর থেকে সম্বন্ধ এসেছে গো? কি লিখেছে লক্ষ্মী দাদা? তোমার মনে নেই জয়রাম দাদার মেয়ে কালীর সঙ্গে যে ছেলেটা সম্বন্ধ হয়ে ভেঙে গেল, এই ছেলেটার কথাই লিখেছে। গদাধর চাটুর্যে, কামারপুকুর গাঁয়ে বাড়ি। জয়রাম দাদা বলছিল সে ভালো করে খবর নিয়ে দেখেছে ছেলেটা নাকি পাগল, তাই বিয়ে ভেঙে দিয়েছে। কি নাম বললে? গদাধর? গদাই? তুমি চেনো নাকি? হ্যাঁ, দেখেছি বার কয়েক। একবার লক্ষ্মী দাদাদের ঘরকে কীর্তনের আসর বসেছিল, সেখানে ও বাড়ি জ্যাঠাইমা শাহরুখকে জিজ্ঞেস করলে, ও মেয়ে তুই বে করবি? এখানে কত লোক আছে, কাকে তোর মনে ধরে বল? তখন শাহরু কি জানি কি মন ভোলান্তে এই ছেলেটাকে আঙুল তুলে দেখিয়েছিলে। তাই ছেলেটার কথা মনে আছে। খুব সুন্দর চেহারা, যেন সাক্ষাৎ শিব ঠাকুর। ও বাবা, এই যে অবাক কাণ্ড! যে ছেলের সঙ্গে সম্বন্ধ এসেছে, মেয়ে আমার আগেই সেই ছেলেকে পছন্দ করে বসে আছে। তা হবে না কেন? মেয়ে তো আমাদের সাধারণ নয়। ও যে কে তা কি তুমি জানো না শ্যামা? শ্রীরামকৃষ্ণের যেমন, তেমনি শ্রী শ্রী সারদা দেবীর জন্মের আগে তার বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মা শ্যামাসুন্দরী দেবীর নানা দিব্য অনুভূতি হয়েছিল। শ্যামাসুন্দরী পরে বলতেন, একবার শিহরে দুর্গাপূজায় ঠাকুর দেখতে গেছি। সেদিন খুব পেটের অসুখ করেছে, বারবার বাজ্যে যেতে হচ্ছে। বাজ্যে থেকে ফিরছি, শরীরটা খুব খারাপ। একটা বেলগাছ তলায় বসে পড়েছি। উমা, শুনি কি ঝুমঝুম ঝুমঝুম মলের শব্দ। দেখি একটা খুব সুন্দর ফর্সা মেয়ে সেই বেলগাছ থেকে নেমে এসে আমার গলা জড়িয়ে ধরেছে। আমি জিজ্ঞেস করলুম, তুমি কে গা? সে কিছু বললে না। ভয়ে আমি অজ্ঞান হয়ে পড়লুম। পরে আমার বাড়ির লোকেরা খোঁজ করে আমাকে ঘরে নিয়ে গেল। আমার মনে হতে লাগলো আমার গপ্প হয়েছে। সেই সুন্দরী মেয়েটাই যেন আমার গপ্পে প্রবেশ করেছে। এই ঘটনার সময় শ্যামাসুন্দরীর স্বামী রামচন্দ্র কোনো কাজে কলকাতায় গিয়েছিলেন। একদিন দুপুরবেলা সংসারের অভাব নিয়ে চিন্তা করতে করতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন। স্বপ্নে দেখলেন একটি অতি সুন্দরী বালিকা
তার গলা জড়িয়ে ধরে তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে গো? কোথা থেকে এলে? এত গয়না পরে এমন সাধারণ জায়গায় তো কেউ আসে না। তোমার গা থেকে যেন যেন আলো বেরোচ্ছে। এই আমি তোমার কাছেই এলুম গো, তোমার কাছেই আমি থাকবো। অনেক দূর থেকে আসছি কিনা। আমার কাছে তুমি কোথায় থাকবে মা? কোথা থেকে আসছো তুমি? আমি আসছি বৈকুণ্ঠ থেকে, তোমার কন্যা রূপে তোমার ঘরে আসব। রামচন্দ্রের স্বপ্ন ভেঙে গেল। সারদার স্বয়ংবর হওয়ার অদ্ভুত ঘটনার কথা শুনে সেই কথাই তার প্রথমে মনে পড়ছে। কারণ তার স্থির বিশ্বাস ছিল বৈকুণ্ঠ থেকে স্বয়ং মা লক্ষ্মী তার কন্যারূপে তার ঘরে এসেছেন। তবু তার মনে ভয়ও কিছু কম ছিল না। আমি গদাধরের বাবার কথা শুনেছি। সাত্ত্বিক ধর্মনিষ্ঠ বামুন ছিলেন ক্ষুদিরাম চাটুর্যে। কিন্তু জয়রাম দাদা কালীর সঙ্গে ওর বিয়ে দিলেন নাকি না, তাই ভয় করে। ছেলে যদি সত্যি পাগল হয়। শোনো, আমি তারপরেও আর একবার ছেলেটাকে দেখেছি। আমার তো পাগল টাগল কিছু মনে হয়নি। পরে একবার অন্য একটা কীর্তনের আসরে সে নিজেই একটা গান গেয়ে উঠল। গাইতে গাইতে তার চোখ দিয়ে জল পড়তে লাগলে। সে ভক্ত মানুষ, শুনেছি কলকাতায় এক কোন রানীর মন্দিরে চাকরি করে। এদিকে আমাদের সংসারে যে কেমন টানাটানি তুমি তো তা জানোই। তাই ভাবছি। তুমি কি সত্যি সত্যি শারুর বিয়ের কথা ভাবছো নাকি গো? ওর বয়স যে মোটে 5 বছর। সে শাহরুখ কি আর এখনই শ্বশুর ঘর করতে যাবে? এখন তো আমাদের কাছেই থাকবে সে। দিরাগমনে এখন দেরি আছে। মেয়ে তো এমনিতেই পরঘড়ি, বিয়ে তো একদিন দিতেই হবে। এখন কন্যাপণের টাকাটা হাতে পেলে পুকুর ধারের জমিটা কিনতে পারবে। তাহলে সম্বৎসরের ধান চালটা অন্তত হয়ে যাবে। তা মন্দ বলনি। 300 টাকা কন্যাপণ চেয়ে দেখি, যদি রাজি হয়ে যায় তাহলে শারুর বিয়েই নয় হোক। মা, এই দেখো লক্ষ্মী খবর পাঠিয়েছে। জয়রামবাটির রামচন্দ্র মুকুজ্জেদের ঘরে খোঁজ নিতে বলেছিলাম না, গদাইয়ের কথা শুনে সেখান থেকেই খবর এসেছে। তাদের একটা মেয়ে আছে গো, তার নাম সারদা। তবে মেয়ের বয়স মোটে 5 বছর। সে কি কথা বাবা, 5 বছরের মেয়ে? না না, তা কি করে হবে? গদাইয়ের চেয়ে আমার 24 বছর বয়স হয়েছে। আমার ইচ্ছে ছিল একটু বড় সড়ো মেয়ে হবে, যে কিনা গদাইকে আমার সংসারে বাঁধতে পারবে। 5 বছরের মেয়ে, সে যে খুকিটি। পণ কত চেয়েছে? 300 টাকা পণ চেয়েছে। তা আমরা দিতে পারবো। মেয়ের বাপ রামচন্দ্র মুকুজ্জে, এমনিতে ওরা খুব ভালো লোক। শিয়রে আমাদের ওই হৃদে আর লক্ষ্মীর বাড়ির কাছেই মেয়ের মায়ের বাপের ঘর। আর সবই ঠিকই আছে, কিন্তু মেয়ে ছোট বলেই আমি ভাবলুম তোমার সঙ্গে একবার কথা বলি। সেই কথাই তো ভাবছি রামু। এমনিতে আমাদের পাল্টে ঘর, কিন্তু এতটুকু মেয়ে তো এক্ষুনি এসে সংসার করতে পারবে না। তাই ভাবছি কি করা যায়। গদাই যে নিজে থেকে বলেছে মেয়ে কুটো বাঁধা হয়ে আছে। এখন মেয়ের বয়স কম বলে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে পরে কি আর তোমার খ্যাপা ছেলেকে রাজি করাতে পারবে? এই কথাটা তুই কিন্তু ঠিক বলেছিস রামু। গদাইকে নিয়ে আমি ভয়ে ভয়ে থাকি, কখন মেয়েকে বসে তা ঠিক কি। তুই বরং একে নেই কথাবার্তা এগো রামু। লাখ কথা না হলে তো বিয়ে হয়নি কো। দেখা যাক রঘুবীরের কি ইচ্ছে। সকলকে অবাক করে দিয়ে অতি সহজেই গদাধরের বিবাহ ঠিক হলো। 1266 সালের বৈশাখ মাসের শেষে বিবাহের শুভ লগ্ন। কলকাতায় খবর গেল রাসমণির মন্দিরে। হলদারি মামা, ও হলদারি মামা, শুনছো? মামার আমার বিয়ে গো। দাদা সব ঠিকঠাক করে দিয়েছে। উফ, কি আনন্দ যে হচ্ছে। গদাইয়ের বিয়ে বুঝি? তা ভালো।
এবারে যদি ওর পাগলামিটা তবু একটু কমে। এমন কত দেখলো বউয়ের আঁচলের বাতাস, আঁচল আঁচল, বউয়ের আঁচলের বাতাস একবার মাথায় বলিয়ে দিলেই ব্যাস, একেবারে মিনি বিড়ালটি ভূত ঘাড়ে করে ধ্যান করে একেবারে ছুটে যাবে। কি বলিস? হ্যাঁ, মামাকে নিয়ে আমার খুব চিন্তা ছিল। এখন মামার বিয়ে হবে, নতুন মামি আসবে, কত আনন্দ লয়। খুব আনন্দ, আনন্দ বলে আনন্দ, আনন্দ আনন্দ। তা তোর কি মনে হয় গদাই আর এখানে ফিরে আসবে? অনেকদিন তো হয়ে গেল। তা ফিরে আসবে না কেন? নিশ্চয় ফিরে আসবে। এখানে রানীমা, সেজবাবু সকলে মামাকে কত ভালোবাসে তা তো তুমি দেখেছো হলদারি মামা। এখানে আসবে না তো যাবে কোথা? কামার পুকুরে মামা কি আর রোজগার করি খেতে পারবে? রোজগার রোজগার বুঝি কাজ না করেই হয়? ওরে বামুনের মাডু করি সাজে বটে, কিন্তু এই যে ভিক্ষারও বেশি। সেজবাবু আর রানীমা গদাইকে পাগল বলে দয়া করে, বুঝলি? দয়া, করুণা। ও এখানে কোন কাজটা করতো যে ওর রোজগার হবে? একটা কথা বলি হলধারী মামা, মামা যদি এখানে না ফেরে তাহলে কিন্তু আমাদের বেশ ভালোই হয় না গো। মামাকে আমি কামার পুকুর গেলেই দেখতে পাবো, কিন্তু এখানে থাকতে মামা কখন কি করে বসবে বলে ভয়ে ভয়ে থাকতে হবে না। এখানে কাজ করি বলে কত সুবিধে। তুমি এখানে এখন পুজো করো, তাতে কিন্তু বেশ ভালোই লাগে আমার। তা ভালো আমারও লাগে। এত বড় মন্দির, এত সুন্দর জায়গা, এখন গদাই নেই তাই মামা করে কেউ কানের মাথা খাচ্ছে না। কিন্তু ও বাবা, এর মধ্যে আবার কিন্তু কি গো? বেশ তো আমরা দুজনে মিলে পুজোর কাজ করছি, এর মধ্যে আবার কিন্তু কি? দেখ, আমি অলঙ্গে বস্তুম মানুষ, বৈষ্ণব, সেই আমি করছি কালীর পুজো, রক্ত খাগি করালি। আমার কেমন যেন ভক্তি হয়নি। বিশেষ করে মায়ের কাছে যে রানীমা পটাবলির ব্যবস্থা করেছেন তা আমার মোটেই পছন্দ নয়, একেবারে পছন্দ নয়। বলে ছাড়া কি পুজো হতো না? এসব কি বলছো বলো তো? কালী পুজোয় তো বলির বিধান আছে। তুমি আর এসব নিয়ে দিক করুনি গো হলদারি মামা। আর মন্দিরের ওই মা ভবতারিণী কত জাগ্রত মা জানো? মামা যখন পুজো করতো তখন আমি তো বেশ কাটছিলুম। আমার মন্দিরে ঢুকতে কেমন যেন গা ছমছম করতো, খুব ভয় পেতুম গো আমি। তারপর মামা মাকে কি সব বলে দিলে, এখন আর ভয় করে না। তোর মামার ওইসব বরং দেখে দেখে তোর মাথাটাও খারাপ হতে বসেছিল আর কি। আরে কালী হলো গে শ্মশানচারী তান্ত্রিকদের দেবী। আমি কৃষ্ণ ভক্ত কি আর সাধে রে? শাস্ত্রে বলেছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণই সব। বুঝলি? না, বুঝিনি। আমার আর বুঝেও কাজ নাই। আমি যাই, সেজবাবুকে খবর পাঠাই গিয়ে। মামার বিয়ের কথাটা শুনলি সেজবাবু যা খুশি হবে। যাই গে আমি। গদাধর কামারপুকুরে ফেরার পর প্রায় 6 মাস কেটে গিয়েছে। এর মধ্যে জানবাজারের বাড়িতে এসেছে নানা পরিবর্তন। বড় জামাই রামচন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিলেন রানী রাসমণি। সেই অভিমানে জানবাজারের বাড়ি ছেড়ে গিয়েছিলেন রানীর বড় মেয়ে পদ্মমণি। পরে অবশ্য রানী সে মামলা তুলে নেন, কিন্তু পদ্মমণির সঙ্গে সম্পর্কে যে চিড় ধরেছিল তার কোনো দিন জোড়া লাগেনি। এই 6 মাসে রানীর শরীরও ভেঙে পড়েছে অনেক। রোগ তার অনেক, তার মধ্যে পেটের সমস্যা আর গ্রহণী রোগের অবিরাম যন্ত্রণা রানীকে একেবারে তিতিবিরক্ত করে তুলেছিল। সময়ের যে কঠিন নিগড়ে রানী রাসমণির জীবন বাঁধা ছিল তা এখন খুবই এলোমেলো। তবু মথুর মোহনের গলার উত্তেজনা শুনে অসময় শুয়ে থাকা রানী উঠে বসলেন, বেশ কষ্ট করি। মা, মা, ভেতরে আসছি মা। আজ হৃদে ভট্টাচার্যের কাছে এক মজার কথা শুনলাম মা। আমাদের ছোট ভট্টাচার্যের নাকি বিয়ে ঠিক হয়েছে। এ কি মা, এই সময় আপনি শুয়ে যে? জ্বরজারি কিছু হয়েছে নাকি? বয়স হয়েছে বাবা,
জীবনের শেষ ঘনিয়েছে। আমি ঠিক আছি, এমনিতে ঠিক আছে। আজকাল বুঝলে বাবা, কোনো কিছু ভাল লাগে না আমার। তা কথাটা কি কইলে ঠিক যেন বুঝলাম না। না, বলছিলাম আমাদের ছোট ভরচাজের বিয়ে ঠিক হয়েছে। ওই ওদের গ্রামের পাশেই জয়রামবাটি গ্রামে। সেখানে ছোট বাচ্চাদের বিয়ে এ মাসেই? বিয়ে সংসারের প্যাঁচে জড়িয়ে দিলি মা, ওকেও শেষে টাকা আনা পাই ধরিয়ে দিলি। কবে মতো, কবে? ষষ্ঠীতে তো হবে নি, তাহলে কি এ বসেকেই? হ্যাঁ, বৈশাখ মাসের শেষ দিকেই বিয়ে ঠিক হয়েছে। কিন্তু মা, আমার চিন্তা হচ্ছে আপনার শরীরটা নিয়ে। না না না, ও কবিরাজ মশাইয়ের কাজ নয়। মেডিকেল কলেজ থেকে ডাক্তার আনাতে হবে বলে মনে হচ্ছে, অথবা ওই গভর্নর সাহেবের ডাক্তার, হ্যাঁ সেই ঠিক হবে। ক্যানিং সাহেবকে একটা রিকোয়েস্ট করলে তিনি ফেলতে পারবেন না। বুঝলেন মা, বড়লাটের এই ডাক্তারটি এক কম বয়সী ছেলে, এই আপনার নাতি দারিকার মতো, নাম ক্যাম্বেল। ওকেই কাল আনিয়ে। মতুর, বলছি তো ডাক্তার বদি কিছু লাগবে না। আমার গঙ্গা যাত্রার সময় ঘনিয়েছে। একটা কথা মনে রেখো বাবা, কালের দেবী কালী যখন টানেন, তখন ডাক্তার বুদ্ধি কেউ কিছুই করতে পারে না। তবে ভয় নেই তোমার, ভয় নেই। এখনই আমার কিছু হবে না। এখনো পাপের ভোগ অনেক বাকি আছে। ও কথা কেন বলছেন মা? আপনি কত পুণ্যবতী সে তো সারা কলকাতা শহর জানে। আপনার দান ধ্যান ভক্তি সৎসঙ্গের কথা লোকের মুখে মুখে ফেরে, আপনি বলছেন পাপের ভোগ বাকি আছে? আমি জানি না মতুর, ছোট বাচ্চা বলতো, আমি যদি সাহস করে বলতে পারি আমি দুর্গা নাম করি, আমার কিসের পাপ? তাহলে আর পাপ থাকবে না। কিন্তু আমার মন যে সংশয় ভরা মতো। ছোট বাচ্চাদের মতো বিশ্বাসের শক্তি আমি কোথায় পাবো? মা গো ভবতারিণী, ভক্তি হলো না আমার মা, বিশ্বাস হলো না। আপনার কি হয়েছে ঠিক করে বলুন তো মা। আজ যেন আপনাকে কেমন একটা লাগছে। ছোট ভরচাজের বিয়ের কথা শুনেও তেমন করে আনন্দ করলেন না। কি হয়েছে আপনার? দক্ষিণেশ্বরে গিয়ে থাকবেন কটা দিন? দক্ষিণেশ্বরে? সেখানে ছোট বাচ্চা যখন গান গাইতো, মনে হতো মা আমার সত্যি জীবন্ত। আজকাল হলদারি ঠাকুর কত নিষ্ঠে করে পুজো করে, কই মা তো আমার আর তেমন করে হাসেন না। তুমি 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 লক্ষ্য করেছো বাবা মতো? লক্ষ্য করেছো? করেছি। সকলের কি আর আমার বাবার মতো ভক্তির জোর আছে নাকি? বাবার সঙ্গে মা ভবতারিণীর সত্যিই মায় পয়ে সম্পর্ক, অন্যের সঙ্গে তা কি করে হবে? বাবার এখন বিয়ে হবে, সে কবে ফিরবে তার ঠিক কি? আপনি কি বাবার ফেরার জন্য অপেক্ষা করবেন নাকি? না না না, তার আগেই মন্দিরে যাব। দক্ষিণেশ্বরে গেলে জানো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে, তাই সেখানে যেতে চাই না। দক্ষিণেশ্বরে গদাধর না থাকলে সেখানে খালি ইট কাঠ পাথর আর লোক দেখানো দর্প দেখতে পাই মতো। এই যে ছেলেটিকে জোর করে হাত বেঁধে বিয়ে দেওয়া হচ্ছে, কেন? তার মধ্যে যে শুধু সন্ন্যাসী ভাব গো। আমি এত ভুল দেখলুম। না 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 না, তা হতে পারে না। মা 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 শান্ত হন মা। ঠিক আছে ঠিক আছে, এখানেই থাকুন আপাতত, তারপর পশ্চিমে নিয়ে যাব। আবার এই জানবাজারের বাড়ি, আবার এই বিষয়ের কারাগার, আবার সেই রোজ সকাল হতে না হতে দলিল দস্তাবেজ সই সাবুত, লক্ষ্মীর নাম নিয়ে অলক্ষ্মীর ভজনা। আর কত কাল ঠাকুর,
আর কত? ও তো আমার প্রীতম সন্তান। রামচন্দ্র তার চেয়ে মোটে 2 দিনের বড়। তারা চলে গেল সেই স্মৃতি যে গিয়ে কেনে, তারা চলে গিয়ে স্টক। এই বাড়িতে আমার ভালো লাগে না মতুর। দূর দূর দূর। মতুর, ব্যবস্থা করো, আমি কদিন কালীঘাটের বাড়িতে গিয়ে থাকবো একা। শুধু শুধু দাসীবাদীরা যাবে, তোমরা কেউ নয়। কালীঘাটে স্নান বাড়িতে? সে আপনি থাকতে চাইলে ব্যবস্থা করা যাবে, কিন্তু সেখানে কেন? আপনার নিজের মন্দিরে অত বড় কুঠি বাড়ি, এইমাত্র দুধ সাদা রং করিয়েছি, সেসব থাকতে কালীঘাটে ওইটুকু একতলা স্নান বাড়িতে কেন? দোতলায় তো কেবল ছোট ছোট দুখানি ঘর, তাতে কি রানীমায়ের? মন্দির কোথাও আমার নয় মতুর, মন্দির মায়ের। কালীঘাট শক্তিপীঠ, সেখানে গেলে হয়তো শান্তি পাবো, হয়তো পাবো না। এ নিয়ে তো তোমাকে কি জগদম্বাকে কৈফিয়ত দেওয়ার কিছু নেই। ব্যবস্থা নিতে বলছি, নেবে। আর হ্যাঁ, তুমি ছোট বাচ্চাদের বইয়ের জন্য গয়না কাপড় সব পাঠানোর ব্যবস্থা করো বাবা। আমার মন বলছে সে আবার আমার মা ভবতারিণীর মন্দিরে ফিরে আসবে। সে ফিরে এলে আমার মায়ের মুখে সেই পুরনো হাসি আবার ফুটে উঠবে। কিন্তু আমার মন কি বলছে জানো? তার সঙ্গে আমার আর দেখা হবে না। আমিও জানি যে বাবা আমার মা ভবতারিণীকে ছেড়ে বেশি দিন থাকতে পারবে না। সে ঠিকই ফিরবে, তবে কবে ফিরবে তা কে জানে। যাক, আমি সব উপহার পাঠানোর কথা বলে দেব। আপনি এখন বিশ্রাম করুন মা। ওদিকে কামারপুকুরে বিয়ের তোড়জোড় চলছে জোরদার। তাই বলে গদাধর কিন্তু ভূতির খালের শ্মশানে গিয়ে বসা বন্ধ করেন। সেখানে গেলেই সে তার মায়ের দর্শন পায়। তাই শ্মশানের বেলগাছ তলায় প্রতি রাতের ধ্যান তার আগের মতোই চলছে। মা, মা, আমার মনটা আজ বড় চঞ্চল হয়ে আছে রে মা। তুই আমাকে বললি বিয়েটা করতে, আমি তো তাই রাজি হলুম রে মা। কিন্তু এই যে সব থেকে বড় পাশ মা গো, সবচেয়ে বড় গ্রন্থি, আমি কি করে যে এই পাশ কাটিয়ে তোকে নিয়ে থাকবো মা, আমি তো তা বুঝতেই পারছি না। আমার এক ভক্ত একবার কি লিখেছিল জানিস? লিখেছিল, বাগার্থরিব সম্পৃক্ত বাগার্থ প্রতিপত্তয়ে জগত পিতরো বন্দে পার্বতী পরমেশ্বর। শিব আর শক্তি, শক্তি আর শিব, এর বাইরে আর কিছুই নেই। পাশ নয়, বন্ধন নয়, সংস্কার। কিন্তু 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 মা, বিয়েতে যে অনেক হ্যাপা। বউকে খেতে দাও, পড়তে দাও, গয়না করিয়ে দাও, ওসব কি আমি পারবো মা? মা গো, টাকা আনা পাইয়ের হিসেবে কি আমার মন লাগবে গো মা? তুই সে হিসেব করবি বা কেন? আর আমি তোকে সেই হিসেব করতে দেবই বা কেন? তোর মনটা যে আমার পায়ে বাঁধা আছে, তেমনই থাকবে। কিন্তু এই যে পৃথিবীতে এলি, সে তো আমারই কাজে। আমার সেই কাজটা যে তোকে দিয়েই হবে। তোর লীলা যে জগৎ জোড়া, তুই যে আমার বিশ্বজননী। আমার কি কাজ আছে তা তুই জানিস। তুই আমায় পথ দেখাবি, আমি কিছু জানিনি, আমি কিচ্ছু জানিনি। তোর কাজ তুই আমায় দিয়ে করিয়ে নিস রে মা। তুই এবার এসেছিস সংসারী মানুষকে পথ দেখাতে, আমার নাম ঘরে ঘরে ছড়িয়ে দিতে। সেই তোর কাজ। তবে তোর এখনো অনেক সাধনা করা বাকি আছে। ধীরে ধীরে তৈরি হতে হবে তোকে। একটা সময় আসবে যখন তোর ভক্তজন তোর কথা, আমার কথা সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে। তুই আমার কাছে থাকলে মা, আমি সব পারি, সব পারি রে মা। আমায় তুই শুধু সংসারে বাঁধিস নি রে মা। তোর কাজ তুই করিয়ে নিস, শুধু সংসারের পাশে আমাকে জড়িয়ে ফেলিস নি। তুই যে শুধু নিজে মুক্ত থাকবি তাই নয়, অনেক অনেক মানুষকে তুই মুক্তির পথ দেখাবি। আর সেই কাজে তোকে সাহায্য করবে তোর শক্তি। সে আসছে, সে আমি, আমি সে।
সারু, অসারু, এই তো, কি করছিলি রে সারু? তুমি সেই কোন ভোরে দল ঘাস কেটে নিয়ে এসেছিলে না মা? আমাদের বড় বুড়িকে সেই ঘাস খাওয়াচ্ছিলুম। কি যে তুই আমাদের গায়ে গরুগুলোর নাম দিস সারু। বড় বুড়ি, মেজ বুড়ি, ছোট বুড়ি, সবাই বুড়ি। বড় বুড়িকে আদর করা হচ্ছিল বুঝি? বড় বুড়িটার বকনা বাছুরটা কদিন আগে কেমন হলো নি? তুমি বললে বাড়িতে শুভ কাজ হবে, তার আগে বকনা বাছুর ভালো লক্ষণ। তা বড় বুড়ির এখন খাই হয়েছে খুব, আমাকে দেখলেই খেতে চায়। কি যে করি। ও মা, গরু খেতে চাইলেই কি তাকে খেতে দিতে হবে নাকি? সে তো দিনরাত খেতেই চাইবে। ওর যে সারাদিন খিদে পায় মা, আমি জানি। কাছে গেলে বড় বড় চোখ মেলে কেমন মুখটি করে তাকায়, তখন কি খেতে না দিয়ে পারি? কি যে তোর দয়ার শরীর। শ্বশুর বাড়িতে গিয়ে এমন করিস না যেন সারু। যাকে তাকে ঘরের খাবার খাইয়ে দিলে সেখানে নিন্দে হবে। নিন্দে? নিন্দে কেন হবে মা? এত কথা জিজ্ঞেস করলেও নিন্দে হবে। কে নিন্দে করবে? কে নিন্দে করবে, কে করবে তা জানিনি, তবে তোর শাউরি শুনেছি খুব ভালো। সম্পর্কে আমার বেয়ান, কিন্তু আমার মায়ের বয়সী। তোকে খুব ভালোবাসবে রে। আমাকে কি ওরা তোমার কাছ থেকে নিয়ে যাবে গো মা? আমার যে তোমার জন্য মনটা খুব কেমন করবে। না না, এখনই কোথা যাবি? মোটে তো 5টা দিনের জন্য ওখানে যেতে হবে। তারপর গাঁটছড়া খুলতে যখন আসবি তখন আবার আমার কাছেই থাকবি। লক্ষ্মী হয়ে থেকো কিন্তু মা, তুমি তো আমার লক্ষ্মী মেয়ে। গদাই, ও গদাই, আরে বাচ্চা, তোর মা এলো কাল ঘর দিয়ে। বলে কি না আমার ছোট ছেলের বিয়ে, তোমরা সকলে এসো। বল দেখিনি আমরা আসবো নি তো কে আসবে শুনি? ও গদাই, গদাই আয় বাচ্চা আয়। আমার ছেলের বিয়ে তো আমি আসবো নি। কে গা? হ্যাঁ, ও আমার ধনী মায়েরই। আয় না, আয় আয়। এখানে প্রসন্ন পিসিও আছে, কায়েত পাড়ার গিন্নি ঠাকুরুন আছে। আমার বিয়ে কি না, তাই ওরা সব এসেছে। ও মা, কেমন বেহায়া বর দেখো। এই তুই কিনা বর, তুই কোথায় লুকিয়ে বেড়াবি? আর আমরা তোকে ধরে এনে রঙ্গ করব, রসিকতা করব, তা লয়। এই যে নিজেই রঙ্গ করে বলে এখানে মেয়েদের মধ্যে বসিয়ে আছে। তা গদাইকে তুই আজ থেকে দেখছিস না কিলা ধনী? ওকে ভিক্ষে ছেলে করবি বলে তোর মনে কত স্বাদ ছিল, সে স্বাদ তো গদাই জেদ ধরে পূরণ করেছিল। ও যে আমাদের রঙ্গ ভালোবাসে তা কি আর তুই জানিস নি? জানিনি আবার। জন্মকাল থেকে রঙ্গ চলছে তো গো। ওর জন্মকালে আমি তো ছিলুম। ও মা, সে কি কাণ্ড গো। ছেলে সেই ছাই গাদায় হড়কে গিয়ে ছাই টাই মেকে একেবারে শিব ঠাকুরটি হয়ে বসেছিল গো। ও, তোমরা রঙ্গ করবে বলেছো, সে তো ভালো কথা গো ধনীমা। আমার আর লজ্জা কি? তোমরা করো না, রঙ্গ করো না, করো। আমি রঙ্গরস বড় ভালোবাসি। হ্যাঁ, আমার কপাল। নেলো ধনী, একে নিয়ে কি রঙ্গ করবি কর। একে কিছু বোঝে? এই যে সত্যি শিব। বিবাহের সব কথা করি স্থিরতর, রামেশ্বরে পাঠাইয়া দিলেন খবর। পুলক অন্তর তেহ শুভ সমাচারে, দিন করি স্থিরতর কুটুম্বের ঘরে। পাঠাইল নিমন্ত্রণ লিখন করিয়া, আই ঠাকুরানী কন ঘরে ঘরে গিয়া। প্রতিবাসী নরনারী খুশি অতিশয়, সর্বাধিক খুশি প্রভু হবে পরিণয়।
আনন্দ সাগরে ভাসে গাঁয়েরও রমণী, মহানন্দে আত্মহারা আই ঠাকুরানী। মেজ বউটান, ও মেজ বউটান, ও তুমি এখানে? তা কি করছো গা? তুমি মেজ বউটান কি করছো? তোমার বিয়ের জন্য তত্ত্ব সাজাতে হবে নি? বলো ঠাকুরপো, এসব তত্ত্বে জোগাড় করছি। এই দেখো তোমার বিয়ের জোর। কই 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 দেখি দেখি, কেমন সুন্দর ধুতি পিরেন আমি সাজবো। হ্যাঁ, নতুন ধুতি পিরেন পরবো, মালা পরবো, চন্দন পরবো, খুব মজা হবে না গো বউটান? হ্যাঁ গো, খুব মজা হবে। গদাই, ও গদাই, তুই এখানে কি করছিস রে গদাই? বিয়ের জোর দেখছিস বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ গো মা, এই দেখো না মেজদা কেমন সুন্দর ধুতি পিরেন কিনেছে। আমার বিয়ে হবে কিনা তাই সবাই আমাকে সাজাবে গো। তুই বুঝি সাজতে ভালোবাসিস গদাই? কই, ছোটবেলায় তো নতুন ধুতি পরিয়ে দিলে সেটাকে তুই ছিঁড়ে কোপনি করে পড়তিস। তাহলে বিয়ের দিন সাজবো নি? কত ফুল, কত মালা, কত আলো আর মিষ্টি যা হবে। বিয়েন বসবে কবে গো মা? বিয়েন কাল সকালে বসবে গো ছোট ঠাকুরপো। কিন্তু বেল পাকলে কাকের কি? তুমি তো মিষ্টি চাকতে পারবে নি, তুমি যে বর। কাল তোমার উপোস না? তা উপোস তো কি? হ্যাঁ, উপোস তো কি? কথায় বলে আঘ্রাণে অর্ধভোজন, গন্ধ তো পাবো। উফ, যা মজা হবে না একখানা। সবই তো হলো, আমার মনে একটা দুঃখ থেকে গেল। উমা, কি দুঃখ গো মেজ বউঠান? আমার বিয়ে হবে আর তুমি কিনা দুঃখ করবে? না না, সে তো হবে নি, সে হবে নি। তুমি বলো কি দুঃখ, তুমি বলো, আমি এক্ষুনি তোমার মন ভালো করে দেবো। সত্যি তো মেজে বৌমা, কিসের দুঃখ বলো না? কোনো শখ আছে বুঝি? ঠিক করেছেন মা, আমার খুব স্বাদ ছিল গদায় বেতে ভালো বাজনদার আসবে, বেশ আলো জ্বালিয়ে বাজনা বাজিয়ে বল নিয়ে যাওয়া হবে। কিন্তু বাজনা তো আর হবেনি। আমারে কি অসাধ মেজে বৌমা, কিন্তু রঘুবীর আমার শেষ সেদিনকে রাখেননি। জানোই তো, নতুন বৌমাকে সাজানোর জন্যে গয়নাটুকু ওলাহাদের বাড়ি থেকে ধার করে আনতে হয়েছে। ওই কচি মেয়ের গা থেকে সেগুলো খুলে নিয়ে আবার তাদের ফেরত দিতে হবে। সে কথা ভেবে এখন থেকেই আমার পা কাঁপছে বাবা। উফ, তোমরা আর এই আনন্দের দিনে মুখ লম্বা করে থেকো নি তো। আমার বিয়ে, তার আগের দিন কিনা আমার মা আর বউঠান বসে বসে দুঃখ করতে লেগেছে। মা আমার আনন্দময়ী, বুঝেছো? সবার আনন্দের ভার এখন আমার মায়ের হাতে গো। দেখবে না, কারো কোনো দুঃখ থাকবে না, মা সবাইকে আনন্দে ভাসিয়ে দেবে। মেজ বউটান, ও মেজ বউটান, তোমার বাজনা চাইতো? হ্যাঁ, বাজনা চাইতো? দেখবে না কেমন বাজনা হবে কাল, ঠিক হবে, বাজনা হবে। বাজনা? বাজনা করতে গিয়ে পাবো গো ছোট ঠাকুরপো। এখন কি আর বাজনদাররা রাজি হবে বায়না নিতে? কালই যাবে। এই বাজনা হবেই, হবে মানে হবেই, ঠিক হবে। তুমি দেখো, তোমার শখ যখন হয়েছে তখন মা আমার বাজনার ব্যবস্থা ঠিক করবে। মেজ ভাই রামেশ্বর বনিতা তাহার প্রভুরে দেখেন যেন পুত্র আপনার। বড় সাদ বিবাহেতে হয় বাদ্য ঘটা, দৈবক্রমে কিন্তু না ঘটিয়া ওঠে সেটা। ঘরে ঘরে পড়ে গেল আনন্দের ধুম, রাত্রিকালে কারো চোখে নাহি আসে ঘুম। ক্রমে বিবাহের দিন হইল উপনীত, প্রতিবাসী রমণীরা সবে উপস্থিত। পরম সুঠাম প্রভু দেবে সাজাইতে, কেহ বা চন্দন ঘষে, কেহ মালা গাঁথে। যতনে রচনা কইল বেশ মনোহর, মনোহরে ফেরে পরা সুন্দর কাপড়। গ্রাম্য রমণীরা করে মাঙ্গলিক ধ্বনি, আহ্লাদে কাঁদেন মেজ ভাজ ঠাকুরানী। বাদ্য ঘটা না হইল বড় দুঃখ মন, অন্তরেতে বুঝিলেন প্রভু নারায়ণ। সান্ত্বনা কারণ তবে বলিলেন তাই, দেখো শুনি কিবা বাদ্য বাজিছে বিয়ায়। এত বলি দেন মুখে বোল পরিপাটি, ডেলে গু ডেলে গু ডেলে ডেলে কাটি।
ডেলে গু ডেলে ডেলে কাটি, ডেলে গু ডেলে ডেলে কাটি, ঢোলেরও স্বরূপ হাতে পাছা বাজাইয়া, বাজান ডোমেরও বাদ্য নাচিয়া নাচিয়া। মহারঙ্গ করো প্রভু অতুল ভুবনে, নকলে সুপটু হেন নাহি শুনি কানে। বাদ্যাপেক্ষা রঙ্গাধিক প্রভুর বাজন, বাদ্যাপেক্ষা রঙ্গাধিক প্রভুর বাজন। নারী ফাটে হেসে লুটে দর্শকের গণ, সবে দর্শকের গণ। কোনই শরম লজ্জা নাহি শ্রী প্রভুর, সরল সহজ সোজা গদাই ঠাকুর, সরল সহজ সোজা গদাই ঠাকুর, মোদের সরল সহজ সোজা গদাই ঠাকুর। বিয়েতে বাজনা হবে না বলে মেজবউয়ের দুঃখ এইভাবেই মিটিয়েছিল গদাধর। সে ছিল নকল নবীশ। দুহাতে নিজের পশ্চাৎদেশ বাজিয়ে মুখে ঢোলের বাদ্য তুলে নাচতে নাচতে গিয়েছিল বিয়ে করতে। শ্বশুরবাড়ি গিয়েও তার রঙ্গরস কিছুমাত্র কমেনি কিন্তু। কি গো, কেমন বাজনা বাজালুম? হ্যাঁ, বলো বলো, তোমরা বলো। হ্যাঁ গো ঠাকুর, তা তো খুব আনন্দ হলো। আমরা অমনটিকেও পারতুম নি। গদাই, এই গদাই, তুই যে বর, একটু লজ্জা শরম নেই তোর? চল দেখি এখন পা চালিয়ে চল। ওই যে মুখুজ্জেদের বাড়ি দেখা যাচ্ছে, চল চল চল। ওমা কি সুন্দর বর গো, কেমন সুন্দর হাসছে দেখো। শাড়ির আমাদের কপাল ভালো, সত্যি শিবের মতো বর হয়েছে। যা বলেছিস, একদম শিবের মতো বর। ও মা ছোটদি, ওকে কি করে বাবা বলে ডাকবো গো? জামাই যে বয়সে আমারই মতো। তা বললে কি হয়, ওর কান উগলে দিতে হবে যে তোকে। ও বাবা, আমি ওসব পারবো না গো। এই কেন গো, মোলো না, কান মোলো। তুমি যে আমার মা, তোমরা সবাই আমার মা। যশোদা মা গোপালের কান কত মুলে দিত, তার কি দোষ হতো বলো? ও মা গো, জামাই কেমন কথা কয় দেখো, কি মিষ্টি কথা দেখেছো। এমন জামাই কি সত্যি ভাগ্যে মেলে গো। এসো বাবা, এখানে দাঁড়াও। জামাইকে বরণ করে নে। জ্বালিয়ে 27 কাটি বিবাহের কালে, ঘুরে যাবে বরে ঘেরে রমণী সকলে। জ্বালা কাঠি লাগিয়া কি হইল শুনো কথা, পুড়ে গেল শ্রীপ্রভুর মাঙ্গলিক সুতা। হরিদ্রা মাখানো সুতা ছিল বাঁধা হাতে, অপূর্ব প্রভুর খেলা দেখিতে শুনিতে। চিরশক্তি আপনার করিয়া গ্রহণ, ছলে পুরাইয়া দিল অবিদ্যা বন্ধন। সমাপ্ত হইলে পরে শুভ পরিণয়, কন্যাকর্তা হইলেন ব্যস্ত অতিশয়। খাওয়াইতে বর যাত্রী কন্যা যাত্রীগণে, প্রথমে খাইতে বসে যতেক ব্রাহ্মণে। দরিদ্র ব্রাহ্মণ এক ভাগ মতো ঘর, রচিয়াছে নারীগণে তাহাতে বাসর। বাসরে দেখিয়া প্রভু অনেক রমণী, শুনো কি হইল পরে অপূর্ব কাহিনী। ও বর, বলি গান গাইতে পারো নাকি গো? হ্যাঁ, গান গাইতে আমি খুব ভালোবাসি গো। কলকাতায় আমার মা আছেন কি না, রানীর মন্দির আলো করে আমার মা বসে থাকে, নাম ভবতারিণী। তাকে আমি নিত্যি গান শোনাই গো। তা বিয়ের আসরেও কি মায়ের গান গাইবে নাকি গো জামাই? মায়ের গানই ভালো তো। ঠাকুর দেবতার নাম যে মুখে মিছরির মতন হয়, এত মিঠে কি আর কিছু আছে? তা তোমরা কি শুনবে বলো না, বলো। মায়ের গান শুনবে না কীর্তন শুনবে? তোমরা সকলেই যে আমার মায়ের রূপ গো। মা ছাড়া আমার জগতে আর কি আছে বলো দেখি? তোমাদের সকলের মাঝে সেই ভবতারিণীকে আমি দেখি গো। জামাই, ও জামাই, কি হলো গো তোমার বাপ? ও বাবা, এই যে মায়ের নাম বলতে চোখ দিয়ে জল পড়ে গো। কই রে, আমায় গান শোনাবি না? আজ কত রূপে তোর চারিদিকে আমি আছি, দেখ। গানা, গান কর। কৃপাময় মা গো, কত কৃপা রে মা তোর, কত কৃপা। জামাই, শুনতে পাচ্ছ? গান শোনাবে বললে যে। তা বাবা, তোমার মন যা চায় তাই গাও না।
গাও। কে জানে গো কালী কেমন, কে জানে গো কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন, দর্শনে না পায় দর্শন, কে জানে গো কালী কেমন, কে জানে গো কালী কেমন। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন, কালী পদ্ম বনে হংস শনে হংসী রূপে করে রমন, কালী পদ্ম বনে হংস শনে হংসী রূপে করে রমন, কে জানে গো কালী কেমন, কে জানে গো কালী কেমন। নানাবিধ রমণীর নানা রঙ্গ হেরে রঙ্গময়ী মার লীলা জাগিল অন্তরে, মা মা বলি হইল প্রভু ভাব বেশান্বিত, কোকিল জিনিয়া কণ্ঠে ধরিলেন গীত, যেমন কাঁদান গানে মোহিত নাগিনী, সেই মতো স্তব্ধীভূত পুরুষ রমণী, পাতে হাত মুখে ভাত খেতে যারা ছিল, পুতুলের প্রায় গান শুনিতে লাগিল, বাসুরে রমণীগণ মোহিত অবাকে, দেখে বর নিরখিয়া অনিমিষ চোখে, ছিল মনে কত মতো রঙ্গ করিবারে, দেখে রঙ্গ রঙ্গ করা সব গেল উড়ে, শ্যামাগুণ গানে প্রভু এত মত্ততর, কোমরে কাপড় নাই প্রায় দিগম্বর, বাসর সাজায় ছিল যতগুলি নারী, সবার চরণ রজ মস্তকেতে ধরি, মহাধন্যা পুণ্যবতী মহাপূজ্যতর, লয়ে হর গৌরী যারা সাজালে বাসর। আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মত, আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মত, তারা ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছা ময়ূর ইচ্ছা যেমন, তারা ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছা ময়ূর ইচ্ছা যেমন, কে জানে গো কালী কেমন, কে জানে গো কালী কেমন। গদাধরের বিয়ে হয়ে গেল। পরদিন সকালে বরবধূকে বিদায় জানানো হলো। বধূর বয়স যদিও সবে 5 পেরিয়ে 6 পড়েছে, তাও এই বিবাহের দিনটির কথা শ্রী মা সারদা দেবীর মনে গাঁথা ছিল সারা জীবন। তার জ্ঞাতি ভাই ঈশ্বর মুখোপাধ্যায়ের কোলে চড়ে তিনি শ্বশুরবাড়ি গিয়েছিলেন। সূর্যর বাপ, আর কতটা পথ বাকি গো? কেন রে সারু, তুই যেমন কুলে আছিস থাক না, কেন নামবো একটু? ওই দেখো না, ওখানে ওই গাছটার তলায় কেমন বিছিয়ে খেজুর পড়ে রয়েছে, একটিবার আমায় নামিয়ে দাও না গো, কটা খেজুর কুড়ুই। ওমা, তুই বউ মানুষ, তুই খেজুর কুড়বি কি রে? দাও না একটা বার নামিয়ে, বরযাত্রীরা তো সকলে এগিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যা, তুই একটা ছোট্ট বউ, কে আর কি মনে করবে। কে কে? আগে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, এ গায়ের লোক নন বুঝি? আগে না, আমরা আসছি জয়রামবাটি থেকে। ওই ওই যে মেয়েটি খেজুর কুড়ছে, ও আমার জ্ঞাতি বোন, ওর এ গাঁয়ে বিয়ে হলো কি না, তাই এসেছি ওকে শ্বশুরবাড়ি পৌঁছে দিতে। ও আচ্ছা আচ্ছা, এ গাঁয়ে তো কাল গদায়ের বিয়ে হলো। আমি আগে এ গাঁয়ের জমিদার
ধর্মদাস লাহা গদাই আমাদের বাড়িতে হেসে খেলেই বড় হলো। এই মেয়েটির সঙ্গে গদাইয়ের বিয়ে হলো বুঝি? হুমা, এই যে একেবারে খুকিটি। আগে মোটে তো 6 বছর বয়স, আমি এলুম ওকে পৌঁছে দিতে, তা খেজুর কুড়বে বলে বায়না ধরলো। ছোটটি তো। যেমন দেবা তার তেমনি দেবী। হ্যাঁ, ভালো ভালো। বিয়ের দিনে খেজুর কুড়োনো, খুব বল। বিয়ের সময় নতুন বউকে সোনা দিয়ে সাজিয়ে দেওয়ার ক্ষমতা চাটুজ্জে পরিবারের ছিল না। সারদার গায়ের গয়নাগুলি সবই ধর্মদাস লাহার বাড়ি থেকে ধার করে আনা হয়েছিল। সেই গয়না ফেরত দিতে হবে, কিন্তু অমন সোনার পুতুলের মতো বউ যেন ছোট্ট উমা আবার বধূরূপে ধরা দিয়েছেন। ঝুমুর ঝুমুর করে গয়না বাজিয়ে যখন ঘরে এলো, তখন মনে হলো যেন মা লক্ষ্মী বিয়ের চেলি পরে ঘরে উঠলেন। ওর গা থেকে গয়নাগুলো তিনি খুলে নেবেন কোন প্রাণে? হে বাবা রঘুবীর, বাবা রঘুবীর গো, কেন তুমি এমন করলে গো বাবা রঘুবীর? কি হয়েছে মা? সকালে তুমি কত আনন্দ করলে ছোট বউকে নিয়ে, তাকে কোলে করে কত আদর করলে, আর এখন এমন মুখটি চুন করে বসে বসে কাঁদছো যে? আমায় বলো না মা, বলো না কি হয়েছে তোমার? বৌমার গায়ের গয়নাগুলো যে লাহাদের ঘর থেকে চেয়ে এনেছিলুম বাবা। ওদের ঘরের ছোট মেয়ে মতি, তারই গয়না ওগুলো। সেও তো ছোট মেয়ে, তার গয়নাগুলো আজ ফেরত দিতে হবে। তাই ভাবছি কোন প্রাণে ওই কচি মেয়ের গা থেকে গয়নাগুলো খুলতে বলবো। বিয়ের সাজ পরে সে কত আহ্লাদে আছে, কি করে তাকে বলি বৌমা গয়নাগুলো তোমার লয়, ওগুলো খুলে দাও। ও এই কথা? তা তোমার বৌমা তো এখন ঘুমোচ্ছে, আমি ওর গা থেকে গয়নাগুলো খুলে নিয়ে আসবো এখন? দেখবে না, ও টেরটিও পাবে না। ঘুমন্ত বউয়ের গা থেকে গয়না খুলে নিবি তুই গদাই? কোন প্রাণে তুই এমন কথা বলছিস রে? মা কি বলি বলো তো, সোনা কি আর ভালো জিনিস গো? কামিনী কাঞ্চন কিছুই ভালো জিনিস লয়। তোমার বৌমা যখন বড় হবে তখন সে নিজেই সব বুঝবে। আমি খুলে নিয়ে আসছি, দাঁড়াও, সে জানতেও পারবে নিকো। উমা, আমার গায়ের গয়নাগুলো সব কোথায় গেল তুমি জানো? এই তো একটু আগে গয়না পরে ঘুমোতে গেলুম, উঠে দেখি গায়ে আর আমার গয়না নাই। জানো গো গয়না কোথায় গেল? আয় বাচ্চা, আমার কোলে আয়। সে গয়না যে পরের ছিল বৌমা, তাই ফেরত দিতে হয়েছে। কি করব বল? কাঁদিস নি মা, আমার গদাই কত বড় মন্দিরের পুরুত। তুই বড় হলে তখন গদাই তোকে কত ভালো ভালো গয়না গড়িয়ে দেবে, দেখবি না সে তোকে এক গা গয়না গড়িয়ে দেবে। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু গমন। প্রসাদ ভাসে লোকে হাসে, সন্তরণে সিন্ধু গমন। আমার প্রাণ বুঝেছে মন বুঝে না, ধরবে শশী হয়ে বামন। আমার প্রাণ বুঝেছে মন বুঝে না, ধরবে শশী হয়ে বামন। কে জানে গো কালী কেমন, কে জানে গো কালী কেমন। সরদর্শনে না পায় দর্শন, দর্শনে মা গো আমার, দর্শনে না পায় দর্শন। কে জানে গো কালী কেমন, কে জানে গো কালী কেমন, কে জানে গো কালী কেমন। বিয়ে ব্যাপারটি নাকি প্রজাপতি ঋষির এখতিয়ার। রতিদেব মদন সেখানে অনুঘটক। দক্ষিণেশ্বরের হেড পুরোহিত শ্রীমান গদাধর চট্টোপাধ্যায়ের সঙ্গে শারদামণি নামের এই যে ছেলে মানুষ বালিকার জীবন চিরকালের জন্য জুড়ে গেল,
সেখানে প্রজাপতি ঋষি, গায়ত্রী ছন্দ, অগ্নিদেবতা সকলেই ছিলেন ঠিকই, কিন্তু এই বিবাহ আর সকল গাঁট ছড়ার চেয়ে একেবারে আলাদা। জয়রামবাটি গাঁয়ের অবুঝ মেয়েটি বুঝতেই পারেনি সে কার হাতে গিয়ে পড়ল। ভাবিকালে কি ঘটবে তার জীবনে, সেই পরম কথা কেবলমাত্র ইউটিউব চ্যানেলে শুনতে থাকুন টাইমস অফ থিয়েটারে নিবেদিত ধারাবাহিক দ্য মিস্টিক মঙ্ক, শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পুণ্যজীবন কথা। টাইমস অফ থিয়েটারে আজ আপনারা শুনলেন দ্য মিস্টিক মঙ্কের ৮ম পর্ব। সৃজনে শিবাশিস বন্দ্যোপাধ্যায়, চিত্রনাট্য অভিসন্ধ্যা লাহিড়ী দেব, পোস্ট প্রোডাকশন এবং আবহ পরিকল্পনা তুনির চ্যাটার্জি, ভাষ্য জগন্নাথ বসু ও শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, সব্যসাচী চৌধুরী, ভবতারিণী, আহেলি মুশিদ, রানী রাসমণি, উর্মিমালা বসু, মথুর মোহন বিশ্বাস, সুরজিৎ বন্দ্যোপাধ্যায়, চন্দ্রমণি দেবী, শিখা নাথ, রামচন্দ্র, ত্রিগুণা প্রসন্ন দেব, শ্রীকৃষ্ণ ও হৃদয়, অনির্বাণ দাস, কাত্যায়নী, শম্পা দাস, রামেশ্বর চট্টোপাধ্যায়, সোমনাথ চৌধুরী, ধনী কামারনী, শম্পা দাস, হলধারী শিবাশিস বন্দ্যোপাধ্যায়, জগদম্বা নবনীতা সরকার, জনৈক ও ভক্ত অর্ক সরকার, দ্বিতীয় জনৈক সৌমিত্র গুপ্ত, মা শারদা ও দেবী দেবপ্রিয়া বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীনাথ ও জনৈক তন্ময় জানা, শ্যামা সুন্দরী মৌসুমী সরকার, রামচন্দ্র মুখোপাধ্যায় বোধি মৈত্রেয়, প্রসন্নময়ী সুচরিতা বন্দ্যোপাধ্যায়, মেজবৌ ও মহিলা সুনন্দা দাস চক্রবর্তী, মুখুজ্জে অরিন্দম তেওয়ারি, ধর্মদাস ইন্দ্রনীল মুখোপাধ্যায়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গানে ইন্দ্রনীল দত্ত, স্টুডিও কানে কানে শ্রী রামকৃষ্ণারতি মুক্তধারা কোরাস দল, পরিচালক নমিতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গীত রেকর্ডিং স্টুডিও গান বাজনা স্টুডিও, সঙ্গীত পরিচালক অলোক রায়চৌধুরী, যন্ত্রানুষঙ্গে সুরজিৎ দাস, নন্দন দাশগুপ্ত, দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, অম্লান হালদার, গৌতম চৌধুরী ও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পোস্ট প্রোডাকশন টাইমস অফ থিয়েটার, প্রযোজক শুভময় বসু, সহকারী প্রযোজক প্রসেনজিৎ ঘোষ, নির্দেশনা সহায়ক তানিয়া আমিন ও মৌলমী পণ্ডিত, প্রচার অলঙ্করণ গ্রে অ্যান্টেনা। Call